দিয়ে দে। চলো টাটা, বেরিয়ে চলো তাহলে বাজারে। বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটু মাটনের দোকানে। ঢাক বাজছে, ঢাক। হ্যাঁ ওদিকে গেলেই তো হতো, তাহলে গঙ্গার পাড় দিয়ে পুজোটা দেখতে পারতাম। মঙ্গলবার সব দোকান বন্ধ। এই যে এখানে কি মরে গেছে বলছে। এমনিতে মঙ্গলবার করে একবেলা বন্ধ থাকে। এ বাবা, কুদঘাট ব্রিজে আছি, 14 নম্বর ওয়ার্ড আমাদের। এই যে ওই পাটটা বন্ধ, এই পাটটা সব খোলা যদিও বা, তাও অল্প। দেখে মনি জল আছে না চিন্তায়। এই যে আপনারা জিজ্ঞেস করছিলেন সেদিনকারে মাটনের ভিডিও দেখে, এটা কোথাকারের ভিডিও, মানে কোথায় দোকানটা। এটা হলো আমাদের কুদঘাট বাস স্ট্যান্ডের দোকান মাটনের। ভীষণ A1 মাটন দেয়, একদম দেশি খাসি। এবং এই যে বাস স্ট্যান্ডের মোড়, এখান থেকে আসলে এই যে। এবং আমাদের মানে আমার ছেলে মেয়ে ওনার হাত সামনে বড় হয়ে গেল ছোট থেকে, বহু বছর, 20-22 বছর 25 বছর তো হবে ওনার থেকে মাংস নিচ্ছি। একটু নরম পিস দেবেন। হ্যাঁ, আমার ভিডিও দেখে সবাই চলে আসবেন এই দোকানে, ভীষণ ভালো মাংস দেয়। এখানে মাংসটা নিয়ে যাব আজকে। আর নারকেল পিস আজকে আমার ভাগ্যে চাচা বলছে এই সবে বিক্রি হয়ে গেল। অল্প আছে, দিন তাহলে নারকেল পিস। ওই যে একটু সিনা চাই বাচ্চাদের জন্য। একটু মাংসের দোকানে দাঁড়িয়েছি, দেখো ঘেমে কি অবস্থা। আজকে দেখলে তো তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। কুদঘাট নেতাজি মেট্রো, কুদঘাট তার মেট্রো থেকে নেমেই একদম, মেট্রো থেকে নেমেই বাঁদিকে টার্ন নিলেই মাংসের দোকান। আর কুদঘাট নেতাজি মেট্রো। যদি তোমরা কুদঘাট কেউ নাও চেনো, আশেপাশে যারা চেনো তো চেনো, যারা যদি মনে হয় ভালো মাংস, দেশি খাসি নিতে গেলে, দেশি মাটন নিতে গেলে তোমাদের দরকার, সো তোমরা এখানে চলে এসো, ডেফিনেটলি তোমরা ভালো মাংস পেয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিতে পারি এই মাংসর ব্যাপারটায়। ঠিক আছে, এখন ওয়ালবেশি যাচ্ছি, সবজি নেবো, গাছতলায় যাবো, মাছ নেবো। নেতাজিনগর আছে, নেতাজিনগরে গাছতলাতে কি সুন্দর জোরে জোরে সন্ধ্যা আরতি আর পুজো হচ্ছে, তারাও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আজকে মঙ্গলবার তো কি সুন্দর বজরংবলীর পুজো হচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? সবাই প্রণাম করে নাও। চিংড়ি দেখো, টাইগার প্রন। পমফ্লেটগুলো বিশাল বড় বড়, বলছে যে 1200 টাকা করে। ওটা হলো চিংড়ি, এটা গুরজালি, এটা ভাঙন। এই হলো সেই মহাদেবদা, এই মহাদেবদা সেই কাতলা, দারুণ দেয় কাতলা। কাতলা কাটবে গোটাটা, গোটা কাটবে। বোয়াল মাছটা ভালো আছে, নেব। চিংড়িটা বড় ছিল, 600 টাকা করে বললো। ওই যে দুটো নিয়েছি, কাটছে।
ভালো করে ছাড়ি। আর একটা ভাঙন মাছ নিলাম, যেহেতু পার্শে মাছ একটু ফ্রিজে আছে, এটা ভাঙন মাছ। ভাঙন মাছটা এই পার্শে মাছের সাথে মিলে যাবে আর করে নিতে পারবো। ওই জন্য দুটো গোরজালি নিলাম, একটা ভাঙন নিলাম। দাও একটু বোয়াল মাছ আছে, ওই যে বোয়ালটা দাও অল্প করে, আর একটু কাতলা দাও। কাতলাটা কাটো, বড় বোয়াল আছে, পমফ্রেটও খুব বড় বড় দেবে। কাতলা কাটবে না? বোয়াল মাছ নিলাম বড় কেটে। হ্যাঁ এই বোয়াল মাছটা নিলাম। হ্যাঁ এবার ভরে দে, ভরে দে। তোকেও তুললাম। হ্যাঁ ভরে গিট্টি মেরে দে। কাতলা কাটো, কাতলা কাটো। দারুণ কাতলাটা দেখো। আমাকে কাটাই কাটিনি, দেখ তোমাদের ক্যামেরা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখ, এই তুই দেখে আয় পেছনে। দিচ্ছি দিচ্ছি, দেখ কাকে দেখা যাচ্ছে। দেখে যাও, বলছে জল জল করছে তোমাকেই। কি শখ ক্যামেরায় আসবে। হ্যাঁ ওই দেখ আবার হ্যালো বলছে। আমাকে দাও দাদারি, হ্যালো পরে বলবা। কাতলা নিলাম ওই 1 কেজি 250, একটু বেশি, 1 কেজি 300 মতো। এখান থেকে কেটে দিল, এই যে এটা থেকে কেটে দিল। কাতলা দেয় দারুণ। আর এখানে 500 চিংড়ি নিয়েছে, ছাড়াচ্ছে। বেশি এগুলোকে কুচি কুচি করো না, 3টে করো, 3টে করো না। ওরম না, ওরম না, এরম 3টে। হ্যাঁ এরম 3টে করো। হ্যাঁ ঠিক আছে, ওটা বোধহয় 4টে হবে। হয়ে গেছে। কমপ্লিট কত করে? 1200? 1000? দেখছি, তুমি আগে এটা বড়। মাথাটা আমার মেয়ে মাছের মাথাতে ডাল খেতে চেয়েছে, নিলাম। 100 টাকা বললো। এই যে এই যে ভদ্রলোক খালি অত খায় না। ছোট ছোট টুকরো করে দেবে, ছোট ছোট, যাতে আমি ভাজতে সুবিধা হয়। ওই যে ওনাকে টুকরো করে দিলে না তখন। হ্যালো মহাদা মাছ খাচ্ছে, একটু বাজে কল করছে দিদি। বলে খালি কমপ্লিট মাছ আছে আর একটাই। হ্যাঁ এরকম ছোট ছোট পিস করো। কি বলবে? টাকা দেওয়া হয়ে গেছে, আমার মাছগুলো আমার বরকে দিয়ে দে প্যাকেটটা। ও মাছের মাথাটা সারা দিবি একবারে? মাছ কিন্তু এসে পুরো ঘেমে চান। হয়ে গেল মাছ নেওয়া। দোকানে আছে আমার পেঁপে কোনটা? আমার পেঁপে হ্যাঁ ডেচকি দোকানে আছে না? দুটো দেন ভালো দেখে, গোল দেখে, গোল দেখে, গোল দেখে। এই যে এখানে উচ্ছে, শশা আর আমার এ আছে বেগুন, সব সবজি বলছে 80 টাকা করে। হ্যাঁ দুটো দিন, ওটা একটু আলাদা প্যাকেট করে দেবেন। 500 500। হ্যাঁ টমেটো দেন ভালো দেখে 500। আমাকে আঙুর ফল দিয়ে দেন, ওটা 400 টাকা করেটা। হ্যাঁ একটু ভালো দেখে দেবে না, 200 গ্রাম। আপেল দেন আর একটা বেদানা দেন। পেঁপে কত করে? বাজার হয়ে গেল।
ফিরছি এবার ঘরের দিকে। হাতে নিয়েছি মঙ্গলবার ঠাকুরের ফুল। এই তো এই গাছ দেখি এই মুদি দোকানগুলোতে এসে গেছি। বাড়ি এসে গেছি বাড়ি। না টোটো ঘোরাচ্ছে। বাড়িতে ঢুকলাম। ওহ গরম। মা জিজ্ঞেস করছে, বলে গরম লাগছে, বলে গরম বাইরে পচা গরম। হ্যাঁ চালাও চলো। বাইরে থেকে আসার ভিডিওটা এখানে শেষ করছি। আর ফুল আনলাম, একজোট পুজো হয়ে গেছে সন্ধ্যেবেলা, তাও ফুল এনেছি। ফুল এনে আর একবার আমি এখন পুজো করব, সেই কারণে গা হাত ধুই। কুদঘাট পুরো বন্ধ। কেন গো? কে মরে গেছে সেই কারণে। কত কিছু কিনতে পারলাম না, ব্যাঙের মাথা আরো পুরো বন্ধ মানে? পুরো বন্ধ। আর দোকান? কোনো কিছু খোলা নেই, মাটন পেয়েছি খালি, তাই ওই পাটটা খোলা থাকে। গাছতলায় মাছ পেয়েছি, মাটন পেয়েছি। আচ্ছা আমি আগে ভর্তি। আমি ফ্রেশ হই, পরে কথা বলবো। ভর্তি মাছ থাকলেও আমি এনে রাখি, কারণ যাতে আমার বারবার রোজ রোজ আমার একদম অত দূরের বাজার, আর দিনের বাজারে আমার পছন্দ হয় না মাছ। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে পারো রঞ্জিতা দুনিয়া। আর এবার আমি একটু রেস্ট করি। আর বাজারের ভিডিওটা বা মাছের ভিডিওটা তোমরা তো এই বাজারটা সবটাই পুরো পেয়ে যাবে। মাটন কিনলাম, মাছ কিনলাম, বাট একটা আলাদা করে দেখানোর ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে পারবে রঞ্জিতা দুনিয়া। আর অতি অবশ্যই রঞ্জিতা ব্লগ দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। টাটা, গুড নাইট।